আমাদের মহারাষ্ট্র পর্বের প্রায় শেষ দিকে আমরা চলে এসেছি। আর আগের পর্বে তোমাদের আমি মুরুদ জাঞ্জিরা দুর্গের আনাচে কানাচে নিয়ে গেছিলাম, আর আজকের পর্বে আমরা সেই মুরুদ থেকে পাড়ি দেব মুম্বাইয়ের উদ্দেশ্যে। আরব সাগরের পার ধরে বেশ কিছু অ্যাট্রাকশন দেখে নিয়ে সন্ধ্যের মধ্যে ঢুকে যাব ভারতবর্ষের বাণিজ্য নগরী মুম্বাইতে। তো আজকের এপিসোডের লাস্ট অবধি আমার সাথে থাকো আর এনজয় করো মুম্বাইয়ের খুব কাছের কিছু দ্রষ্টব্য। তো চলো বন্ধুরা, আজ উড়নচণ্ডীর সাথে বেরিয়ে পড়া যাক নতুন এক অ্যাডভেঞ্চারে। Hey guys, good morning. তো আমরা এখন আছি মুরুদ বিচে। তো কালকেই তোমরা দেখেছো আমরা গেলাম মুরুদ জাঞ্জিরা ফোর্টে, আর আজকে আমরা সকাল সকাল চলে এসেছি মুরুদ বিচে। আর ঠিক এর পিছনেই আমাদের হোটেল থেকে একদম সামনে বিচটা দেখা যাচ্ছিল, তাই জন্য সকালে লোভ সামলাতে না পেরে একদম চলে আসলাম বিচে। খুব শান্ত একটা বিচ, এখানে আর কি সমুদ্রের কোনো গর্জন কিছু নেই, প্রচণ্ড শান্ত জল। তো আজকে আমাদের প্ল্যান মুরুদ ছেড়ে আজকে আমরা যাব মুম্বাইয়ের পথে। রাস্তায় কিছু স্পট আমরা দেখতে যাব, যেমন আলিবাগ আছে, ভার্সলি আছে, এগুলো দেখতে আমরা সন্ধ্যাবেলা পৌঁছে যাব মুম্বাইতে। তো এই জার্নিতে থেকো তোমরা আমাদের সাথে, আর সুন্দর সব স্পটের এক্সপিরিয়েন্স নিতে থাকো। চলো বেরোনো যাক আবার একটা নতুন অ্যাডভেঞ্চারে। আর গাইস, ডেসক্রিপশন বক্সে আমাদের হোটেলের লিঙ্কটা দেওয়া আছে, একবার চেক করে নিও। হোটেল থেকে জাস্ট সমুদ্রের ভিউটা অসাধারণ, এতটা কাছে সমুদ্রটা কালকে রাতে বোঝা যায়নি আমাদের। সকালে উঠে যখন জানলা খুললাম দেখলাম জাস্ট কাছে আমাদের সি বিচটা। তো অবশ্যই লিঙ্কটা চেক করে নিও। বন্ধুরা, যারা শুধু আমার ব্লগকে দেখছো বাট সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু জলদি সাবস্ক্রাইব করে দাও, আর পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমাদের আগের ব্লগে তোমরা দেখেছো যে আমরা এক্সপ্লোর করেছিলাম মুরুদ জাঞ্জিরা ফোর্ট, আর আজ আমরা মুরুদ থেকে সরাসরি ঢুকবো মুম্বাইতে। মুরুদ থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত রেপডান্ডা ফোর্ট আজকের আমাদের প্রথম গন্তব্য। এরপর আমরা যাব আরও 20 কিলোমিটার দূরে অবস্থিত আলিবাগ বিচ ও কুলাবা ফোর্ট। দুপুরের মধ্যে আলিবাগ থেকে পেরিয়ে আমাদের পাড়ি দিতে হবে আরও 100 কিলোমিটার দূরে মুম্বাইতে। তো মুরুদ থেকে মুম্বাই যেতে আমাদের কভার করতে হবে প্রায় 150 কিলোমিটার রাস্তা। আজকের আমাদের ফার্স্ট স্পট হচ্ছে সাতকানি বুর্জ বা রেপডান্ডা ফোর্ট। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। কুণ্ডলিকা নদীর ধারে অবস্থিত এই রেপডান্ডা দুর্গ 1524 সালে বানানো হয় পর্তুগিজদের দ্বারা, আর 1806 সালে মারাঠারা পর্তুগিজদের হাত থেকে এই দুর্গের দখল নেয়, কিন্তু আবার 1818 সালে এর দখল চলে যায় ব্রিটিশদের হাতে। পৌরাণিক মতে আগে এই জায়গার নাম ছিল রেবতী ক্ষেত্র, যেখানে রেবতী মানে শ্রী বলরামের স্ত্রী বসবাস করতেন। বলা হয় বলরাম ও রেবতীর বিবাহ উপহারস্বরূপ এই জায়গাটি দান করেন স্বয়ং শ্রীকৃষ্ণ। প্রথম দিকে এই অঞ্চল নিজাম শাহী শাসকদের হাতে থাকলেও পরবর্তীকালে এই অঞ্চলে পর্তুগিজদের দাপট অনেক বেড়ে যায়। 16 শতাব্দীতে এই অঞ্চলে আধিপত্য সৃষ্টি করার জন্য ও এখানকার বাণিজ্য নিয়ন্ত্রণ করার জন্য এই দুর্গ বানান ক্যাপ্টেন সোজ। আজ এই দুর্গের অধিকাংশই শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়ে দাঁড়িয়ে আছে। গাইস, ফোর্টটা কিন্তু খুব একটা বড় না, খুব একটা বেশি কিছু এখানে দেখার নেই। বাট তোমরা যদি ফটোশ্যুট করতে চাও, ইনস্টাগ্রামে রিল করতে চাও, ফেসবুকের জন্য রিল বানাতে চাও, তো জায়গাটা জাস্ট পারফেক্ট। তো একবার ঘুরে এসে দেখে যেতে পারো। রেপডান্ডা ছেড়ে পেরিয়ে আরও 20 কিলোমিটার যাওয়ার পর পড়বে আলিবাগ বিচ। এই এরিয়াতে বেশ কিছু ভালো বিচ আছে, যেমন কাশিদ ও ভার্সলি। মন চাইলে একটা দিন আলিবাগে বিচের পাশে কোনো রিসর্টেও কাটিয়ে দিতে পারো। বিচে ঢোকার মুখেই পেয়ে যাবে মহারাষ্ট্রের স্ট্রিট ফুড ট্রাই করার সুযোগ। প্রচুর খাবারের ঠেলা লাগানো এখানে, আর খিদে পেলে এখান থেকে কিছু টেস্ট করা যেতেই পারে। আমরা আলিবাগে পৌঁছে গেছি, আর আলিবাগে পৌঁছে আমি ফার্স্ট ট্রাই করছি হচ্ছে এখানকার টেস্ট পুরি। ট্রাই
নট ব্যাড, বেশ ভালো। আমরা এখন এসে গেছি হচ্ছে আলিবাগ বিচে, আর এই আলিবাগ বিচ থেকে আমরা যাব হচ্ছে কুলাবা ফোর্টে। মজা হবে, তো সাথে থাকো, দেখতে থাকো। আলিবাগ বিচের মেন অ্যাট্রাকশন হচ্ছে সমুদ্রের ভিতর অবস্থিত কুলাবা ফোর্ট। জোয়ারের সময় এখানে যাওয়ার একমাত্র উপায় স্পিডবোটে আপ ডাউনের খরচ মাথাপিছু 200 টাকা। এটা আমার অনেকটাই বেশি মনে হলো। যাই হোক, এরপর আমরা জুতো খুলে হাতে নিয়ে সমুদ্রের ভিতর পাড়ি দিলাম। স্পিডবোট দাঁড়িয়েছিল, উঠে বসলাম তাতে। স্পিডবোটে চেপে কুলাবা ফোর্ট পৌঁছতে কম বেশি 5 মিনিট সময় লাগলো। এখানে নেমে আবার ফোর্টে ঢোকার জন্য টিকিট কাটতে হবে, খরচ মাথাপিছু 25 টাকা, বাচ্চাদের ফ্রি। তো আমরা জলপথ পেরিয়ে চলে আসলাম কুলাবা ফোর্টে, এখন সমুদ্রের মাঝখানে। জল কম থাকলে অবশ্যই এখানে তোমরা ঘোরাঘুরি করেও আসতে পারো, কিন্তু এখন যেহেতু জোয়ারের টাইম, ওই জন্য বোট ছাড়া কোনো উপায় ছিল না, বোটে করেই আসতে হলো। এই ফোর্টটা মেনটেন করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, আর এখানে যারা কাজ করে তাদের থাকার জায়গাও এই ফোর্টের কমপ্লেক্সের ভিতরেই করা হয়েছে। ফোর্টে জুতো পরে ঢোকার অনুমতি নেই, আর এই রোদে খালি পায়ে এই ফোর্টে বেড়ানো সত্যি কষ্টকর। সামুদ্রিক দুর্গ হওয়ার সত্ত্বেও এর ভিতরে তোমরা ফ্রেশ ওয়াটার রিজার্ভার দেখতে পাবে, আর এখানে বৃষ্টির জল জমিয়ে রাখা হতো, যদিও এখন তাদের শ্যাওলা পড়ে গেছে। আমাদের দেখা অন্যান্য ফোর্টগুলোর চেয়ে এই ফোর্টটা কিন্তু বেশ ছোট, আর এর ভিতরে গণেশ মন্দিরটা এখনও বেশ ভালোই অবস্থাতে আছে। নিয়মিত পুজো হয় এখানে। এছাড়াও অরিজিনালি এখানে 17টা বুরুজ ছিল, যার মধ্যে আজও 3টে বুরুজ দাঁড়িয়ে আছে। একসময় এর ভিতরে মহল, সোনাদানা, আস্তাবল, বাগান সবই ছিল, কিন্তু কালের প্রকোপে আজ সব ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই দুটো এন্ট্রান্স আছে, একটা যেদিক দিয়ে আমরা আসলাম, আর একটা হচ্ছে এদিকে আরব সাগরের দিকে। এই ফোর্ট বানানোর কাজ শুরু করেন হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ 1680 সালে, কিন্তু এই ফোর্টের কাজ কমপ্লিট হওয়ার আগেই তিনি মারা যান। এটি কমপ্লিট করেন সম্ভাজি। পরবর্তীকালে এই দুর্গের রাজ ধরেন কানোজি আংরে, যিনি আমৃত্যু ব্রিটিশদের সাথে সামুদ্রিক যুদ্ধে লিপ্ত ছিলেন। তার মৃত্যুর পর এই দুর্গ চলে যায় ব্রিটিশদের হাতে, আর দুর্গটির রক্ষণাবেক্ষণ বেশ ভালোভাবেই করা হতো, তাই এখনও দুর্গটা কালের প্রকোপে হারিয়ে যায়নি। দুর্গ ঘুরে আবার নৌকো করেই আমরা ফিরলাম। এখানে তোমাদেরকে বলে রাখি যে যদি ভাটার সময় হয় তখন তোমরা হেঁটেও এখানে পৌঁছতে পারো। আলিবাগ বিচ থেকে প্রায় 2 কিলোমিটার হেঁটে এখানে পৌঁছতে হবে, আর নইলে ঘোড়ার গাড়ি করেও আসা যেতে পারে। আলিবাগ বিচ সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, একটু নোংরা অবশ্যই, কিন্তু সুদূরে ফোর্টটার জন্য ছবি যথেষ্ট ভালো আসে। আলিবাগ বিচ ঘুরে আর কুলাবা ফোর্ট ঘুরে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, প্রচন্ড টায়ার্ড আজকে, প্রচন্ড রোদ বাইরে, আর আড়াইটা বাজে খিদে পেয়ে গেছে। কাছাকাছি যেটা ভালো রেস্টুরেন্ট পেলাম ঢুকে পড়েছি। একটা ভালো একটা ভেজ রেস্টুরেন্ট পেয়েছি, ওখানে কথা বললাম খাওয়ার জন্য, আর খেয়ে দিয়ে নিই, তারপর দেখে কী করা যায়। চলো। তো বন্ধুরা, আমাদের লাঞ্চ শেষ হতে হতে প্রায় দুপুর গড়িয়ে গেল। যেতে হবে এখনও 100 কিলোমিটারের উপরে, তাই আর কোথাও না দাঁড়িয়ে সোজা পাড়ি দিলাম আমরা মুম্বাইয়ের উদ্দেশ্যে। যেতে লেগে গেল আরও প্রায় 3 ঘন্টা, মানে প্রায় 6টা নাগাদ আমরা মুম্বাই ঢুকলাম। আমরা হোটেল নিয়েছিলাম আন্ধেরি ইস্টে, আর মুম্বাইয়ে থাকার জন্য এই আন্ধেরি জায়গাটাই হচ্ছে বেস্ট। এখানে প্রচুর হোটেলের অপশনও পেয়ে যাবে তোমরা। আমরা 7টা নাগাদ আবার বেরিয়ে পড়লাম, আসলাম ফিনিক্স মার্কেট সিটি মলে, যেটা পড়বে কুর্লা ওয়েস্টে। এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, মুম্বাইয়ের ট্রাফিক কিন্তু প্রচণ্ড, তাই কোথাও যেতে হলে হাতে যথেষ্ট টাইম নিয়ে কিন্তু বেরোতে হবে। তো এখন বাজে রাত 10টা, আর আমরা এখন আছি মুম্বাইয়ের ফিনিক্স সিটি মলে, হুইচ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট মলস ইন মুম্বাই। তো কিছু শপিং করলাম, কিছু কেনাকাটা করলাম, করার পরে এখন আমরা ডিনার করছি। ডিনার করে এবার আমাদের হোটেলে চলে যাবো। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই করে বেশি বেশি করে শেয়ার আর সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ব্লগে, নতুন জায়গায়। আজকের জন্য বাই, গুড নাইট।